জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বর্তমান সময়। 5 আগস্ট 2024-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর এক ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের যে আশঙ্কা আকাঙ্ক্ষা নিয়ে এ দেশের মানুষ নতুন যাত্রা শুরু করেছিল, 16 মাস পর এসে সেই স্বপ্ন এক গভীর সংকটের মুখে। চলতি মাসের 11 ডিসেম্বর বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে যখন দেশে উৎসবের আমেজ ফেরার কথা ছিল, ঠিক তখনই এক পরিকল্পিত অন্ধকার ছায়া গ্রাস করতে শুরু করেছে রাষ্ট্রকে। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে 12 ফেব্রুয়ারি 2026, কিন্তু তফসিল ঘোষণার ঠিক পরদিন থেকেই দেশে যে ধরনের সহিংস ও মব সংস্কৃতি পুনরুত্থান ঘটেছে, তাতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই মব রাজনীতি কেবল আইন শৃঙ্খলার অবনতি নয়, বরং এর গভীরে লুকিয়ে আছে এক সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ 17 বছরের নির্বাচন শেষ করে বাংলাদেশে ফেরার আগ মুহূর্তে এই অস্থিতিশীলতা কি কোনো বিশেষ সংকেত? প্রশ্ন উঠেছে, এই মব কি শেষ পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরার পথ এবং একটি অবাধ নির্বাচনের সম্ভাবনাকে রুদ্ধ করে দিতে চায়? গত 11 ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন। এই ঘোষণা দেশবাসীর জন্য ছিল স্বস্তির বার্তা, কিন্তু এই স্বস্তি স্থায়িত্ব পায়নি 24 ঘন্টাও। 12 ডিসেম্বর বিজয়নগর এলাকার নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তফসিল ঘোষণার পরদিনই তরুণ ও উদীয়মান একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে টার্গেট করা ছিল রাজনীতির মাঠে একটি অশুভ বার্তা। ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলেও 18 ডিসেম্বর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পরপরই শুরু হয় এক নজিরবিহীন তাণ্ডব। 18 ডিসেম্বর রাতভর রাজধানীর কারওয়ান বাজারে দেশের শীর্ষ 2 গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই রাতে ধানমন্ডি সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানট ভবনেও হামলা চালানো হয়। প্রবীণ সাংবাদিক নুরুল কবিরও লাঞ্ছিত হন একদল উন্মুক্ত জনতার হাতে। বিশ্লেষকরা বলছেন, হাদির মৃত্যুকে আবেগী ঢাল হিসেবে ব্যবহার করে সংবাদ মাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর এই আক্রমণ মূলত দেশকে অস্থিতিশীল করে একটি বিশেষ উদ্দেশ্য হাসিলের চেষ্টা। রাজনৈতিক সংশ্লিষ্টরা বলছেন, ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে 18 ডিসেম্বরের সেই ভয়াবহ তাণ্ডবের নেপথ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ররোচনা ছিল স্পষ্ট। ফ্রান্স ও আমেরিকায় নির্বাসিত 2 জন প্রভাবশালী ইউটিউবারের ফেসবুক স্ট্যাটাস ও উস্কানিমূলক বক্তব্যের পরপরই তৌহিদি জনতা নামধারী একদল চরম ডানপন্থী গোষ্ঠী রাজপথে নেমে আসে। রাজনৈতিক বিশ্লেষক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের বাইরে বসে এই ধরনের প্ররোচনা এবং দেশের অভ্যন্তরে তার তাৎক্ষণিক বাস্তবায়ন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আগামী 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ যখন চূড়ান্ত, ঠিক তখনই এই ধরনের মব সংস্কৃতিকে উস্কে দেওয়া হচ্ছে বলে মনে করছেন কেউ কেউ। বিশ্লেষকদের মতে এই উগ্রপন্থীরা চায় না দেশে একটি স্থিতিশীল গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হোক। একটি নির্বাচন সরকার ক্ষমতায় থাকলে তাকে এবং তারেক রহমানের মতো শক্তিশালী নেতৃত্ব দেশে উপস্থিত থাকলে এই ধরনের ছদ্ম রাজনৈতিক গোষ্ঠীর অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, 18 ডিসেম্বরের হামলা ছিল মূলত একটি মহড়া, যার উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক মহলে এটি প্রমাণ করা যে বাংলাদেশ এখন একটি স্থিতিশীল রাষ্ট্র নয় এবং এখানে নির্বাচন করার মতো পরিবেশ নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুজাহিদুল ইসলাম এ প্রসঙ্গে বাংলা নিউজকে বলেন, 5 আগস্টের পর গত 16 মাসে বাংলাদেশে যে উগ্র ডানপন্থী বা ফার রাইট শক্তির উত্থান রয়েছে, তার মূলত একটি বিশেষ স্বার্থান্বেষী মহলের প্রক্সি হিসেবে কাজ করছে। যখনই নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো এবং তারেক রহমানের ফেরার বিষয়টি নিশ্চিত হলো, তখনই এই গোষ্ঠীকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে বলে সন্দেহ করি। এই উদ্দেশ্য হলো আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখানো যে বাংলাদেশে এখনো একটি নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। তারা আরো মনে করছেন, ষড়যন্ত্রকারীরা জানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যদি নির্বাচনে অংশ নেয়, তবে তাদের ছদ্ম রাজনৈতিক ও মব ভিত্তিক শাসনের অবসান ঘটবে। তাই তারা ওসমান হাদির মতো তরুণদের প্রাণ কেড়ে নিয়ে বা সংবাদ মাধ্যম পুড়িয়ে দেশে একটি ভয়ার্থ পরিবেশ তৈরি করতে চাচ্ছে। তফসিল ঘোষণার পর থেকে যে অরাজকতা শুরু হয়েছে, তার মূল লক্ষ্য হলো তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখা এবং জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া। কিন্তু বাংলাদেশের মানুষ 5 আগস্টের বিপ্লবের মাধ্যমে প্রমাণ করেছে যে তারা কোনো ধরনের ফ্যাসিবাদ বা উগ্রবাদকে আর বরদাস্ত করবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমানে দেশের উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচনের রোডম্যাপ থেকে বিচ্যুত হওয়া হবে আত্মঘাতী।